ওগুলো কতগুলা জারস আছে ভাবমূর্তি পূর্ণ করার জন্য এখানে কথা চলাচল করছে আর যদি ওনার চেয়ে ভালো কর্মকর্তা বন বিভাগ আছে ব্যস্ত আছে। রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম বন বিভাগের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের বিদায় অনুষ্ঠান নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত তিনি কার্যালয়ের পেছনের দরজা দিয়ে এলাকা ত্যাগ করেন। সূত্র জানায় গত 24 মার্চ ডক্টর মোল্লা রেজাউল করিমকে বরিশাল কোস্টাল অঞ্চলে বদলি করা হয়। তবে তার বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করেই মূলত উত্তেজনার সৃষ্টি হয়। এই উত্তেজনার পেছনে 2022 সালের একটি দাপ্তরিক চিঠি বড় কারণ হিসেবে উঠে এসেছে। অভিযোগ রয়েছে ওই চিঠিতে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও চ্যানেল ওয়ানের মালিক গিয়াসউদ্দিন আল মামুনকে প্রসিদ্ধ অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বন মামলা দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা বন সংরক্ষকের কার্যালয়ে উপস্থিত হন। তবে তিনি বক্তব্য না দিলেও উল্টো তার নির্দেশে তার অনুসারীরা গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেন। এমনকি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়ে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে সাংবাদিকদের গালমন্দ করার ঘটনাও ঘটে। হ্যাঁ আমি না দিল আমার আমার চাকরি জীবনে অপরাধ টাকার জন্য না, থেকে বাঁচার জন্য থেকে বড় বড় অফিসার এখনো ঢুকতে পারে না, ওয়ার্ড করতে পারছে সরি ভাই, এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে নাই ভাই। আমরা 5টার পরে আসলে সিরিয়াসলি কাউকে অ্যালাউ করি না এদিকে। 5টার পরে আমাদের গেট বন্ধ থাকে, এটা কন্টিনিউ নিয়ম। এখন তো আমরা কোলা দেখছি হাজার হাজার মানুষ ঢুকতেছে বেরোচ্ছে, শুধুমাত্র সাংবাদিকদের প্রবেশ নিষেধ করে রাখছেন। না আসলে এটা আপনি যত লোক দেখছেন ঢুকছে আসছে আউটলুক না, আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে আমরা তাদেরকেই ভিতরে যাওয়ার এলাউ করতেছে। অবিশ্রামটা 5টা, ওরা কেন এখানে ঢুকতে চাচ্ছে? এখন এটা কি কারণে ঢুকছে এটার অ্যান্সার আমার কাছে নাই। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলে এবং উত্তেজনা বাড়তে থাকলে সবার চোখ এড়িয়ে দ্রুত কার্যালয়ের পেছনের দরজা দিয়ে স্থান ত্যাগ করেন বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। তবে এই বিষয়ে জানতে পরবর্তীতে তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।